হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় আলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, তো আজকে আমরা ক্লাস 19 ট্রান্সলেশনের 19th ক্লাসে এসে পৌঁছেছি। অলরেডি আমরা 18টা ট্রান্সলেশন কমপ্লিট করে ফেলেছি। যারা এখনও আগের ভিডিওগুলো দেখোনি, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে প্লেলিস্টের, সেই প্লেলিস্টে গিয়ে একদিক থেকে সবগুলো দেখে নাও তোমরা। আশা করি তোমাদের অনেক বেনিফিট পাবে তোমরা, কারণ প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা ভার্ব, অবজেক্ট, টেন্স, কোথায় কোন ফ্রেজ ইউজ করা হচ্ছে, কেন ইউজ করা হচ্ছে, প্রত্যেকটাকে ভেঙে ভেঙে বলেছি তোমাদের। আশা করি তোমাদের ডাউট থাকার কথা না। তারপর ডাউট থাকলে ফোন নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওতে দেখবে। এই ভিডিওতে হয়তো দেবো তোমাদের শেষের দিকে। সেই ফোন নাম্বারে পেয়ে তো হোয়াটসঅ্যাপে তোমরা পাঠাও। যদি কোথাও তোমাদের কোনো ডাউট থাকে, স্পেশাল কোনো ডাউট থাকে, স্পেশাল কোনো ক্লাসের প্রয়োজন হয়, কমেন্ট বক্সে জানাও। ওকে, চলো সময় নষ্ট করবো না। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে সময় নষ্ট না করে প্রত্যেকটা ট্রান্সলেশন একেবারে কাম টু দ্য পয়েন্টে চলে আসি আমরা। চলো দেখো কী করবো। প্রথমে আমরা পুরো প্যাসেজটা একবার পড়বো, তারপর আমরা লাইন বাই লাইন করবো। এই আজকের প্যাসেজটা একটু ইন্টারেস্টিং আছে, একটু মজাদার আছে, একটু অন্য রকমের। কারণ আজকে যদি তোমাদের ওইভাবে ভেঙে ভেঙে বলতে যাই, ও হবে না। কারণ আজকে দেখবে সব আমাদের ডিরেক্ট স্পিচে বলা আছে। ডিরেক্ট স্পিচ কেমন হয়, বা আমরা যদি বলি স্যার ন্যারেশন চেঞ্জ আমরা সবাই পড়েছি, তাহলে ন্যারেশন চেঞ্জ করার জন্য ডিরেক্ট ইনডিরেক্ট যে থাকে, তাহলে আমরা এতদিন যেগুলো করেছি সবগুলো স্যার ইনডাইরেক্ট স্পিচে। এটা স্যার ম্যাক্সিমামই সবগুলো কি বেশিরভাগ সব দেখো, এই যে ইংরেজ বলিল, তারপরে কোটেশনের মধ্যে আছে। তারপরে দেখো যে এই যে তৎক্ষণাৎ বলিলেন, নেপোলিয়ান তৎক্ষণাৎ বলিলেন, তারপরে আবার দেখো কমা ইনভার্টেড কোটেশনের মধ্যে আছে, মানে ডিরেক্ট স্পিচের মধ্যে দেওয়া আছে। তো আমরা এগুলোকে কী করে করবো, এগুলো কী করে হ্যান্ডেল করবো, এটা একটু দেখবো আমরা। ওকে চলো। বুঝছে সে ইংরেজ বলিল, ইংরেজ বলতে জাতিতে ইংরেজ। বলছে আমার মা আছেন, আমার মাকে অনেক দিন দেখিনি, মাকে দেখবার জন্য প্রাণ বড় আকুল হয়েছে। তাহলে অনেক বড় একটা প্যাসেজ, বড় একটা সেন্টেন্স, ভেঙে 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 করতে হবে। বলিতে বলিতে তাহার চোখ ছলছল করিয়া আসিল। এ কথা বলতে বলতে তার চোখ জলে ভরে উঠল। কথাটা মানে এটাই, ছলছল করে উঠলো মানে কি, এ কথা বলতে তার চোখ জলে ভরে উঠল। নেপোলিয়ন তৎক্ষণাৎ বললেন, আচ্ছা মায়ের সঙ্গে তোমার দেখা হবে, আমি দেখা করিয়ে দেব। তার প্রত্যুত্তরে নেপোলিয়ন বললেন, ঠিক আছে, তোমার সঙ্গে তোমার মায়ের দেখা হবে, আমি তার ব্যবস্থা করে দেব, আমি তার ব্যবস্থা করে দেব। এই যে আমি দেখা করিয়ে দেবো মানে আমি তার ব্যবস্থা করে দেব। যে ছেলে এত সাহসী তার মা না জানি কত মহৎ। বলছে যার সন্তান এত সাহসী তিনি কত বা মহান। ব্যাপারটা এরকম বলছে, তার সন্তান যত মহৎ তাহলে তার মা কত মহান। নেপোলিয়ান তাহাকে একটি মোহর দিলেন, মোহর মানে গোল্ড কয়েন দিলেন, এবং নিজের জাহাজে করিয়া তাকে ইংল্যান্ডে পাঠাইয়া দিলেন। তাকে ইংরেজে পাঠিয়ে দিলেন তার জাহাজে করে, তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দিলেন কিছু করে, তার জাহাজে করে। দুঃখে পড়িলেও সেই মোহরটি কখনো ভাঙায় নাই। কে? সেই ছেলেটা, সে ইংরেজ ছেলেটা কি করেনি, কখনো সে মোহরটাকে ভাঙায়নি, মানে খরচ করেনি। নেপোলিয়নের দয়া মনে করিয়া, মনে রাখিবার জন্য সেই মোহরটি সে চিরদিন কাছে রেখে দিয়েছে। তার মেমোরি হিসাবে, নেপোলিয়নের কাইন্ডনেসের মেমোরি হিসাবে সে কি করেছে, সেই যে কয়েনটা, গোল্ড কয়েনটা, সে তার নিজের কাছে রেখে দিয়েছে। চলো নেক্সট দেখো। খুব লাইন বাই লাইন ধীরে ধীরে করবো আমরা, পেশেন্সে সহকারে। ওকে, তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই। দেখো কি বলেছে, সেই ইংরেজ বলিল, সেই ইংরেজ বলিল। তাহলে বলতে পারি সেই ইংরেজ মানে ওই ছেলেটা বা ওই ইংরেজ লোকটা বললো, তাই না? তাহলে কি বলতে পারি, দ্যাট ইংলিশম্যান, দ্যাট ইংলিশম্যান বলিল মানে কি হবে বলো, সেইড, তিনি বললেন। কি বললেন, কমা উইথ কোটেশন। আমার মা আছেন মানে আমার মা আছে, তাই না? তাহলে আমরা সবাই জানি যে মা আছে, ব্যাপারটা আছে যখন জিনিসটা করি তখন কিভাবে ইউজ করি স্যার, হ্যাভ ভার্ব ইউজ করি। তাহলে কি করতে পারি, আই হ্যাভ মাদার, আই হ্যাভ মাদার, আমার কি আছে, মা আছে। আচ্ছা, আমার মাকে অনেক দিন দেখিনি, আমার মাকে অনেক দিন দেখিনি। এই যে অনেক দিন দেখিনি কোন টেন্স হবে,
স্যার প্রেজেন্ট মানে পারফেক্ট টেন্স, আমি 10 দিন ধরে পড়িনি, আমি 10 দিন ধরে খাইনি, আমি অনেক দিন ধরে খাইনি, তো টাইমটা বলে দিয়েছে পাস্ট অ্যাকশন, তার মানে স্যার কি হবে বলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট কি আছে, আমার মাকে, আমার মাকে, তাহলে কে দেখেনি, আমি দেখিনি নিশ্চয়ই, আমার মাকে অনেক দিন দেখিনি, মানে কে দেখেনি, আমি দেখিনি, তাহলে আই haven't seen, I have not seen, have not কে কি করলাম, have not কে স্যার haven't করলাম, have not কে কি করলাম, haven't, I have not seen কি করলাম, এই যে have plus v3, have plus v3, have plus v3 কেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স করার জন্য। I have not seen my mother, কি বলছে, কতদিন দেখিনি, অনেক দিন দেখিনি, তো অনেক দিন তাহলে কি হবে, ফর আ লং টাইম, ফর আ লং টাইম, অনেক দিন দেখিনি। তাহলে আই হ্যাভ নট সিন, আমি দেখিনি, কাকে দেখিনি, আমার মাকে, মাই মাদার, আমার মাকে অনেক দিন দেখিনি। ওকে চলো, মাকে দেখবার জন্য প্রাণ বড় আকুল হয়েছে, মাকে দেখবার জন্য প্রাণ বড় আকুল হয়েছে, আকুল হয়েছে মানে আমাদের হার্ট বলতে পারি, এই যে প্রাণ বড় আকুল হয়েছে মানে আমার মনটা ব্যাকুল হয়ে গেছে। কি বলছে স্যার, আমার মনটা অনেক বড় ব্যাকুল হয়ে গেছে, কি করার জন্য, মাকে দেখবার জন্য, মাকে দেখবার জন্য আমার মনটা বড় ব্যাকুল হয়ে গেছে। তাহলে এই যে আকুল হয়ে গেছে বা ব্যাকুল হয়ে গেছে, এটাকে কি করে করব, আচ্ছা এটা কমা, কমা দিও না, যেহেতু ফুল স্টপ আছে, এই কমা আছে, অ্যান্ড মাই হার্ট, দেখো, এবং আমার হৃদয় বা আমার মন যেটা বলছি আমরা, বা আমার প্রাণ কি হয়েছে, আকুল হয়েছে, বড় আকুল হয়েছে, বড় আকুল হয়েছে, সরি সরি, অ্যান্ড মাই হার্ট মানে আমার প্রাণ, এই যে প্রাণ, মাই হার্ট বড় আকুল হয়েছে, কি বলবো, লংস ডিপলি, লংস ডিপলি মানে, মানে আমরা নিঃশ্বাসটা যেমন নর্মাল নিচ্ছি, তাহলে আমরা আরেকটু লম্বা হবে, মানে একটা লম্বা টাইপের, মানে হাই নিঃশ্বাস ফেলে যেমন ওটা, তাহলে ব্যাকুল হয়ে গেছে, তাহলে আমার এটা হার্টবিট যেটা সেটা আরো লং হয়ে গেছে, দীর্ঘ হয়ে গেছে, কি জন্য, ব্যাকুলতাটাকে সেন্স করার জন্য। কি বললাম, মাই হার্ট লংস ডিপলি, এই যে আকুল হয়েছে কি বললাম, লংস ডিপলি, সিম্পল প্রেজেন্ট টেন্সে করলাম, যে লংসটাকে, এই যে ব্যাকুল হওয়াটাকে কি করলাম, লংস ডিপলি, আর এই যে বড়ই হয়েছে সেটা কি বললাম, ডিপলি, বড় হয়েছে এটাকে কি করলাম, ডিপলি, লংস ডিপলি। কি জন্য হয়েছে, মাকে দেখবার জন্য, মাকে দেখবার জন্য, তাহলে কি হবে, টু সি হার, মাই মাদার করবো না, কারণ এখানে মাই মাদার অলরেডি আমরা করেছি, যে মা তাকে দেখিনি এবং তাকে দেখার জন্য, তাহলে টু সি হার, তাকে দেখবার জন্য, মাকে দেখবার জন্য, টু সি হার। ওকে চলো, খুব সিম্পল ছিল, একটু ভেঙে ভেঙে করতে হবে। আচ্ছা, কোটেশন দেখো আমাদের কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। ওকে, কোটেশন কি হয়ে গেছে আমাদের, দেখো ক্লোজ হয়ে গেছে, তাই না। আচ্ছা, সবসময় কোটেশনটাকে ফুল স্টপ বা পাংচুয়েশন মার্ক যেটা থাকবে তার পরে দেবে, কোটেশনটাকে কিসে দেবে, পাংচুয়েশন মার্কের পরে দেবে। ওকে, অনেক সময় কি করে যে কোটেশন কমপ্লিট করে তারপরে ফুল স্টপ দেয়, এটা করবে না, এটা করলে এটা ভুল হয়ে যাবে, কেমন। চলো, বলছে বলিতে বলিতে তাহার চোখ ছল ছল করিয়া আসিল, এই যে বলিতে বলিতে, বলিতে বলিতে, তাহলে কি করতে পারি, as he spoke,
কি করলাম, অ্যাজ হি স্পোক মানে সে যখন বলছিল, বলিতে বলতে মানে সে যখন বলছিল, তাহার চোখ ছলছল করিয়া উঠিল, তাহার চোখ ছলছল করিয়া উঠিল, আসিল। ছলছল করে আসলো মানে কি বললাম, একটু আগে কি বললাম, যে তাহার চোখ জলে ভরে উঠল, তার চোখ জলে ভরে উঠল। অ্যাজ হি স্পোক যখন সে বলছিল, মানে ভার্ব সিম্পল পাস্টে করলাম, অ্যাজ হি স্পোক, তাহার চোখ, তাহার চোখ তাহলে কি হবে, হিজ আইজ, তাহার চোখ এই যে ছলছল করিয়া আসিল মানে কি বললাম, জলে ভরে উঠল, তাহলে কি হবে, হার আইজ, সরি হিজ আইজ ফিল্ড উইথ টিয়ার্স, ফিল্ড উইথ টিয়ার্স, তাহলে তার চোখ কি হলো, জলে ভরে উঠল। দেখো এটা কিভাবে করলাম, বুঝতে পেরেছ, অ্যাজ হি স্পোক, যখন বলিতে বলিতে মানে যখন সে বলছিল, অ্যাজ হি স্পোক বলছিল, হিজ আইজ তার চোখ, আসিল, এই যে আসিলটাকে কি করলাম সিম্পল পাস্টে, ওকে, হিজ আইজ ফিল্ড উইথ টিয়ার্স, এই যে বলিতে বলিতে এটা সিম্পল পাস্টে করেছি, অ্যাজ হি স্পোক এখানে কিসে ছিল বলো, এখানে কিসে ছিল, এখানে ভি2 ছিল তাই না, স্যার এটা ভি2 ইউজ করেছি, আর হি ফিল্ড উইথ স্যার এখানেও ভি2 ইউজ করেছি তাই না, সিম্পল পাস্ট ইউজ করেছি, বুঝতে পেরেছো, ক্লিয়ার আশা করি। তাহলে দেখো খুব এই যে ডিরেক্ট স্পিচটা কিভাবে ভেঙে ভেঙে করলাম আমরা, ওকে। চলো এখানে একটা জিনিস অনেকের ডাউট হতে পারে যে স্যার এই যে টেন্সটা কি করে করব, দেখো এই যে এটা থাকে, এটা পাস্টে থাকবে, এবার যদি আমরা এই কোটেশনটা তুলে দিতে চাই তাহলে দেখো পুরোটাই কি হয়ে যাবে, এই যে হ্যাভ আছে, হ্যাভটা যখন ন্যাশন চেঞ্জ করব তখন কি হয়ে যাবে, এই যে পুরো টেন্সটা যে প্রেজেন্ট পারফেক্ট করেছি তখন কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট হয়ে যাবে, বুঝতে পারলাম, তাহলে টেন্সটা কি হয়ে যাবে, ব্যালেন্সড হয়ে যাবে। চলো নেক্সট দেখো, যে নেপোলিয়ান তৎক্ষণাৎ বলিলেন, এই যে আমরা একটু আগেই দেখলাম, দেখো আমরা আগে প্যাসেজটা দেখলাম, ইংরেজ বলিল, ইংরেজ বলিল যেমনভাবে বললাম ঠিক তেমনভাবে করব, নেপোলিয়ান বলিলেন, ইমিডিয়েট তৎক্ষণাৎটা কি স্যার, তৎক্ষণাৎটা আমাদের কি অ্যাডভার্ব, কি স্যার অ্যাডভার্ব, ওকে অ্যাডভার্ব, তাহলে তৎক্ষণাৎটাকে আমরা কিসে বসাবো বলো, সে তৎক্ষণাৎটাকে আমরা পরে বসাবো, এই ভার্বের আগে বসিয়ে দেবো, তাহলে কি বললাম, নেপোলিয়ন এই যে সেইড বলিলেন মানে কি হবে, তাহলে সেইডই হবে। এবার তৎক্ষণাতের জন্য কি বসাবো স্যার, কখন বললো, তৎক্ষণাৎ বললো তাই না, তাহলে কি করতে পারি, ইমিডিয়েটলি সেইড, কেউ যদি বলে নেপোলিয়ান সেইড ইমিডিয়েটলি, দুটোই করা যাবে, নেপোলিয়ান সেইড ইমিডিয়েটলি বা ইমিডিয়েটলি সেইড দুটোই করা যাবে, নেপোলিয়ান ইমিডিয়েটলি সেইড কমা কোটেশনের মধ্যে দিতে হবে, আচ্ছা মায়ের সঙ্গে তোমার দেখা হবে, আচ্ছাটাকে কি করতে পারি বলো, আচ্ছাটাকে করতে পারি এইভাবে, অল রাইট, কিভাবে করতে পারি স্যার, আচ্ছা মানে ঠিক আছে, আচ্ছা তো হতে পারে বা ঠিক আছে থাকতে পারে, ওকে, তখন কি বলবো স্যার, অল রাইট। এবার কি বলছে, মায়ের সঙ্গে, মায়ের সঙ্গে তোমার দেখা হবে, আমি দেখা করিয়ে দেব, মায়ের সঙ্গে তোমার দেখা হবে, আমি তার ব্যবস্থা করে দেব, আমি দেখা করিয়ে দেবো মানে আমি তার ব্যবস্থা করে দেব, বুঝতে পারলাম ব্যাপারটাকে, এই যে এটা করলাম, আমি ব্যবস্থা, এই যে আমি দেখা করিয়ে দেবো মানে কি বললাম, আমি তার ব্যবস্থা করিয়ে দেব, ওকে, আমি তার ব্যবস্থা করিয়ে দেবো, এর ভেঙে সিম্পলিফাইড করে নিতে হবে, ওকে। চলো তাহলে এই যে মায়ের সঙ্গে দেখা হবে, মায়ের সঙ্গে দেখা হবে কোন টেন্স বলো, কোন টেন্স, কোন টেন্স, সিম্পল ফিউচার, কোন টেন্স স্যার, সিম্পল ফিউচার, মায়ের সঙ্গে তোমার দেখা হবে, মায়ের সঙ্গে তোমার দেখা হবে, এই যে দেখা হবে তাহলে কি বললাম, সিম্পল ফিউচার টেন্স, ওকে।
ইউ শ্যাল সি ইউর, দেখো ইউ শ্যাল সি মানে তুমি দেখতে পারবে বা দেখা করতে পারবে, ইউ শ্যাল সি ইউর মাদার, কাকে? তোমার মাকে বা তোমার মায়ের সঙ্গে। তাহলে কি হবে? ইউ শ্যাল সি ইউর মাদার, আমি দেখা করিয়ে দেব, মানে কি বললাম, আমি তার ব্যবস্থা করে দেব। তাহলে কি হবে? আই উইল মেক ইট হ্যাপেন। কি বললাম? আই উইল মেক ইট হ্যাপেন। মেক ইট হ্যাপেন মানে আমি তার ব্যবস্থা করিয়ে দেব, বা আমি এই যে দেখা করিয়ে দেবো কথাটা বলছে, আমি তোমাকে কাজ পাইয়ে দেবো। ধরো তোমাকে বললাম, ধরো কেউ এরকম কোনো বাক্য পাচ্ছ যে মায়ের সঙ্গে তোমার দেখা হবে, এখানে হতে পারে যে তুমি অবশ্যই চাকরি পাবে, আমি তোমাকে চাকরি পাইয়ে দেব, আমি তোমাকে চাকরি পাইয়ে দেব। তাহলে কি বলতে পারি? অল রাইট, ইউ শ্যাল গেট ইউর ড্রিম জব, ইউ শ্যাল গেট ইউর ড্রিম জব, আই উইল মেক ইট হ্যাপেন, আমি সেটা তোমার ব্যবস্থা করিয়ে দেব। ওকে, চলো নেক্সট বলছে, যে ছেলে এত সাহসী তার মা না জানি কত মহৎ। তাহলে এত সাহসী ছেলের মা, এত সাহসী ছেলের মা কত না মহৎ, এত সাহসী ছেলের মা কত না মহৎ, এই ব্যাপারটাকে এরকম করে করে নিতে হবে। তাহলে কি করতে হবে? দ্য মাদার অফ such a brave son, দেখো কি বললাম, দ্য মাদার অফ সাচ আ ব্রেভ সন, বলছে এত সাহসী ছেলের মা, এত সাহসী ছেলের মা কি বলেছে? না জানি কত মহৎ, না জানি কত মহৎ। তাহলে এটা কি করে করব? মাস্ট, মাস্ট মানে অবশ্যই, কত মহৎ মানে আমি শিওর আছি, মাস্ট indeed be most noble। কি বললাম? মাদার অফ সাচা ব্রেভ সান, এত সাহসী ছেলের মা, মাস্ট ইনডিড বি অবশ্যিকভাবে, মোস্ট নবল মানে কি হবে? মহৎ হবে। ব্যাপারটা একটু কিভাবে করলাম, এই যে ব্যাপারটা ভেঙে বুঝবে। যে ছেলে এত সাহসী তার মা না জানি কত মহৎ, তাহলে এত সাহসী ছেলের মা নিশ্চয়ই কি হবে? মহৎ হবে। এইভাবে ভেঙে করলাম, ব্যাপারটাকে বুঝতে পেরেছো? চলো কোটেশন ক্লোজ, ফুল স্টপ দিয়ে কোটেশন ক্লোজ করে দিলাম। ক্লিয়ার? চলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। একটু ভেঙে ভেঙে করো, দেখো পারবে বুঝতে। এই যে বাক্যগুলো একটু অন্যরকম ভাবে আছে, আমরা নিজের মতো করে সাজিয়ে নিতে হবে। চলো নেক্সট দেখো, অনেকে বলবে স্যার সাজাতে পারবো না, একটু করে ইনডিরেক্ট প্যাসেজগুলো এভাবে করলেই সাজাতে পারবে, একটু দেখে দেখে কয়েকটা করতে হবে। আচ্ছা, নেপোলিয়ন তাহাকে একটি মোহর দিলেন, নেপোলিয়ন তাহাকে একটি মোহর দিলেন, তাই না? তাহলে কি টেন্স হবে? বলো কি টেন্স হবে? একটি মোহর দিলেন এবং নিজের জাহাজে করিয়া তাহাকে ইংল্যান্ডে পাঠাইয়া দিলেন। কোন সময়ের কথা বলছি আমরা? পাস্ট টেন্সের। তাহলে কি হবে? সিম্পল পাস্ট টেন্স হবে, তাই না? নেপোলিয়ন গেভ হিম, মোহর ইংরেজি কি? এই যে নেপোলিয়ন দিলেন, দিলেন তাকে, তাকে এই যে অবজেক্ট কি? আ গোল্ড কয়েন, একটি কি বলো? একটি মোহর দিলেন। গোল্ড কয়েন মানে কি? একটা মোহর দিলেন। এবং নিজের জাহাজে করিয়া তাকে ইংল্যান্ডে পাঠাইয়া দিলেন, তাই না? অ্যান্ড এই যে
gave him and sent him, দেখো এই যে gave him and sent him, দুটো ফাইনাইট ভার্ব আলাদা আলাদা করে। নেপোলিয়ন তাকে মোহর দিলেন এবং পাঠাইয়া দিলেন, এই যে মোহর দিলেন আর পাঠাইয়া দিলেন। মোহর দিলেন একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ফাইনাইট ভার্ব। ওকে, কি হচ্ছে, এটা হচ্ছে লিঙ্কার কনজাংশন আমাদের। তাহলে নেপোলিয়ন গেভ হিম আ গোল্ড কয়েন, একটা মোহর দিলেন, অ্যান্ড সেন্ট হিম, কোথায় পাঠালেন বলো, পাঠাইয়া দিলেন ইংল্যান্ডে, তাকে কোথায়, সেন্ট হিম টু ইংল্যান্ড, সেন্ট হিম টু ইংল্যান্ড, ইংল্যান্ডে পাঠিয়ে দিলেন কিসে করে, নিজের জাহাজে করে, নিজের জাহাজে করে, তাই না? তাহলে কি হবে, বাই হিজ ওন শিপ, বাই হিজ ওন শিপ, তার নিজের জাহাজে করে। ওকে, আচ্ছা, এইটাকে যদি তোমরা বাইয়ের জায়গায় ওয়ান ইউজ করো সবচেয়ে বেস্ট হবে। অন হিজ ওন শিপ, বাই করলেও ভুল হবে না। ওকে, অন হিজ ওন শিপ, নিজের জাহাজে করে। চলো নেক্সট দেখো, দুঃখে পড়িলেও সে মোহরটি সে কখনো ভাঙায় নাই। তাহলে সে কখনো ভাঙায় নাই, সে কখনো ভাঙায় নাই, সে কখনো মোহরটি ভাঙায় নাই, সে কখনো মোহরটি ভাঙায় নাই, কিসে, দুঃখের সময়েও, ব্যাপারটা এভাবে করতে হবে, সে কখনো মোহরটি ভাঙায় নাই দুঃখের সময়েও, তাই না? তাহলে এই যে ভাঙায় নাই, ভাঙায় নাই, তাহলে কি হবে, ভাঙানে মানে এখানে এক্সপেন্স করতে পারো। ওকে, আচ্ছা, দুঃখে পড়িলেও মানে কি হবে বলো, দুঃখে পড়িলেও তাহলে কি হবে, ইভেন ইন, ইভেন ইন হার্ডশিপ, এমনকি কঠিন সময়েও বা দুঃখে পড়লেও, হি নেভার, তিনি কখনো কি করেননি, হি নেভার কি করেননি, ভাঙাননি, তাই না? তাহলে কি করতে পারি, হি নেভার এক্সপেন্স দ্যাট কয়েন, তিনি সেটা কি করেননি, কখনো খরচ করেননি। নেপোলিয়নের দয়া মনে রাখবার জন্য সেই মোহরটি সে চিরদিন কাছে রাখিয়া দিয়েছিলেন, তাই না? তাহলে কি করতে পারি, হি kept this coin, he kept this coin, তিনি রেখেছিলেন সেই কয়েনটাকে, দেখো he kept this coin, তিনি মোহরটি রেখে দিয়েছিলেন, he kept this coin with him for lifetime। দেখো কি বলছে, হি কেপ্ট হিজ কয়েন, কি কেপ্ট দিস কয়েন, এই যে রাখিয়া দিয়েছিল, কাছে রাখিয়া দিয়েছিল, কাছে রেখে দিয়েছিল মানে তার সাথে রেখে দিয়েছিল। তাহলে হি কেপ্ট মানে কি করলাম, এই যে ভি2 সিম্পল পাস্ট, তাহলে তিনি রেখে দিয়েছিলেন, হি কেপ্ট দিস কয়েন, সেই মোহরটি মানে কি বললাম, এই যে দিস কয়েন, তাহলে হি কেপ্ট দিস কয়েন কার সাথে, কাছে রেখে দিয়েছিলেন, মানে উইথ হিম, কতদিন রেখেছিলেন, চিরদিন, মানে ফর লাইফ টাইম, কিসে রেখেছেন তিনি, সারা জীবনের জন্য, তাই না? কি জন্য রেখেছিলেন, কি জন্য, নেপোলিয়নের দয়া মনে রাখবার জন্য, নেপোলিয়নের দয়া মনে রাখিবার জন্য, তাহলে কি করার জন্য, টু
remember Napoleon's কাইন্ডনেস, কি মনে রাখবার জন্য? নেপোলিয়নের মহানুভবতা বা নেপোলিয়নের দয়াটাকে মনে রাখবার জন্য। তো অনেকে বলে ফর রিমেম্বার, এর ফর করা দরকার নেই, তাহলে টু রিমেম্বার মানে রাখতে, মনে রাখতে। কি মনে রাখতে? নেপোলিয়নস কাইন্ডনেস, নেপোলিয়নের দয়া মনে রাখতে। এই যে টু রিমেম্বার, মনে রাখতে বা মনে রাখবার জন্য, তাহলে টু রিমেম্বার মনে রাখতে বা মনে রাখবার জন্য তিনি কি করেছিলেন? রেখে দিয়েছিলেন। আশা করি প্রত্যেকটা জিনিসকে ভেঙে ভেঙে বলেছি, বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তারপরে যদি কোথাও ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে, আমি অবশ্যই জানিয়ে দেব। আচ্ছা, কয়েকটা আমি দেখলাম কমেন্ট বক্সে তোমাদের কয়েকজনের কিছু ডাউট আছে, আমি সময় করে তোমাদের রিপ্লাই করে দেবো। আমি দেখলাম কয়েকজনের কয়েকটা ডাউট আছে প্রিভিয়াস কিছু ভিডিওতে, ওকে, আমি সেগুলো ক্লিয়ার করে দেবো, ওকে। আচ্ছা, যারা এই হচ্ছে আর নেই তোমাদের, এটা এই প্যাসেজ এখানেই শেষ। আমরা 19th ক্লাস করে নিলাম। যদি তোমাদের কারোর মনে হয় যে স্যার আগে ক্লাস আপনি ভালো করালেন, এখন পর্যন্ত ভালো লাগলো, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিন করা আছে, যাও সেখানে গিয়ে ফুল প্লেলিস্ট দেওয়া আছে। ক্লাস 1 থেকে ক্লাস 19 মানে 18 পর্যন্ত, 19 তো দেখেই নিলে, 18 পর্যন্ত দেখে নাও। আর যদি এই এতদূর পর্যন্ত এসেছো মানে ক্লাসটা নিশ্চয়ই ভালো লেগেছে বা খারাপ কিছু একটা লেগেছে, সে জাজমেন্ট তোমরা করতেই পারছো। ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করবে তোমার ভ্যালুয়েবল, যা মনে আসে সেটাই কমেন্ট করো। তোমার কমেন্ট আর লাইকটাই আমার পাওনা, কারণ তোমাকে বলছি তোমাদের রেসপন্সটা আমার কাছে খুব জরুরি, ওকে। বোঝাতে পারছি? কারণ তোমাদের রেসপন্সটা আমার কাছে খুব জরুরি, বোঝাতে পারছি ব্যাপারটা? আমার কাছে ইন্সপিরেশনের মতো করে আসবে, কারণ আমরা বুঝবো কি করে যে তোমার কাছে এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে বা কিছু, বোঝাতে পারলাম? তো তোমরা অবশ্যই রিয়াক্টটা দিয়ে যেও, লাইক করে দেবে, আর যদি খুব ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর কাছের কোনো একজনের কাছে তুমি শেয়ার করে দিও, কেমন? আচ্ছা, নেক্সট ভিডিও আবার আসবে মঙ্গলবার। আজকের ক্লাসটা একটু ডিলে হলো, থার্সডে ক্লাসটা একটু ডিলে হলো, একটু টেকনিক্যাল কিছু গোলযোগের কারণে, ওকে। চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টিউসডে তোমাদের নেক্সট ভিডিও আসবে, ক্লাস 19, ওকে। চলো।